নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, যারা 2025 সালে নবম শ্রেণীতে লেখাপড়া করবে, তাদের জন্য গণিতের যেসব সূত্র আগে জানলে ক্লাসে সবসময় এগিয়ে থাকবে এবং এই সূত্রগুলো তোমরা হয়তো অষ্টম শ্রেণীতে, সপ্তম শ্রেণীতে অনেকগুলোই জেনেছ ইতিমধ্যেই। তারপরেও এই পরীক্ষা ফলাফলের পর বই দেওয়ার আগে তোমাদের অনেক সুবিধা হবে এই সূত্রগুলো যদি তোমরা আরও ভালোভাবে বুঝে নাও। ভালোভাবে বুঝে নেওয়া মানে সূত্রগুলি তোমাদের কিভাবে তৈরি হয় সেই কৌশলটা জেনে নেওয়া। তো আমি আজকের এই ক্লাসের মাধ্যমে ধারাবাহিকভাবেই চেষ্টা করব তোমাদের সূত্রগুলি যাতে তোমরা পরীক্ষায় ভুলে গেলেও নিজেরাই সূত্র তৈরি করে অঙ্কটা করতে পারো। আর এটা করতে পারলে তোমরা নবম শ্রেণীতে এবং দশম শ্রেণীতে এই সূত্রগুলির জন্য তোমাদের পিছনে থাকতে হবে না, পিছিয়ে থাকতে হবে না মোটেও। তোমরা অঙ্ক করার আগেই কোন সূত্র লাগবে, শিক্ষক ক্লাসে কোন সূত্র দিয়ে অঙ্ক করাচ্ছে, সেগুলি তোমরা অনায়াসেই বুঝতে পারবে। তো আমি আজকে শুধু এই সূত্রের ক্লাসগুলো কয়েকটা ক্লাসের মাধ্যমে আমি করব। তো এটা হলো আমাদের 1 নং ক্লাস, পর্ব 1। তাহলে বর্গের সূত্রগুলো আমরা আগে হয়তো অনেকেই জানি, কিন্তু জানার মধ্যেও আরও কিছু জানার থাকতে পারে। সেটা কি, সেটা এখন দেখো। আমি বর্গের সূত্র আলোচনা করছি। সূত্রগুলো হলো বর্গের সূত্র, বর্গের গাণিতিক সূত্রাবলী। বর্গের সূত্র a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তোমরা সবাই এই সূত্রটা হয়তো অষ্টম শ্রেণীতে, সপ্তম শ্রেণীতে অনেকেই জেনেছ। এখন আমরা যেই কাজটা করব, এই সূত্রটা কিভাবে হলো সেটা একটু দেখব। দেখো, হয়তো অনেকে মুখস্থ করেছো, অনেকে বুঝেও করেছো, আমি বলি না সবাই এটা বোঝো না। তো আমরা আগে জানব এই অংশটা থেকে আমরা কিভাবে এটা পাই। a প্লাস বি, তার উপরে আছে পাওয়ার আছে 2। এর অর্থটা কি? এর অর্থ হইল a প্লাস বিকে a প্লাস বি দিয়ে গুণ করা। অর্থাৎ কোনো কিছুর উপরে যদি আমাদের মনে করো 3-র উপর একটা 2 দেওয়া আছে, তা দিয়ে আমরা কি বুঝি? এই 3কে 3 দিয়ে গুণ করা। মনে করো এর উপরে একটা 2 দেওয়া আছে, এটা দিয়ে আমরা কি বুঝি? এটা দিয়ে বুঝি এ কে এ দিয়ে গুণ করা। তাহলে a প্লাস বি এর উপরে পাওয়ার আছে 2, এটা দিয়েও আমরা বুঝি a প্লাস বিকে a প্লাস বি দিয়ে গুণ করা। তাহলে এই গুণটা আমরা করি। কিভাবে করব? প্রথমে এই বি দিয়ে একবার বিকে আবার একে গুণ করব, তারপর আবার এই প্লাস এ দিয়ে একবার বিকে একবার একে গুণ করব। গুণের বিষয়টা যারা জানো না তারা এখান থেকে গুণটাও শিখতে পারবা যদি একটু চেষ্টা করো। তাহলে আমাদের গুণ করতে হলে এর আগে, অর্থাৎ পদগুলোর আগের যে চিহ্ন, যাকে গুণ করব এবং যার দ্বারা গুণ করব, দুইটার আগের চিহ্ন গুণ করে ওই চিহ্নটা আগে বসিয়ে নিতে হবে। দুইটা একই ধরনের চিহ্ন থাকলে প্লাস, দুইটা দুই ধরনের চিহ্ন থাকলে মাইনাস। এটা হলো গুণের নিয়ম। তাহলে প্লাস বি, এখানে আছে প্লাস বি, সেটা হবে কি প্লাস বি স্কোয়ার। অর্থাৎ একই ধরনের প্লাস অথবা মাইনাস দুইটা যদি একই রকমের থাকে তাহলে উত্তর হবে প্লাস। প্লাস প্লাস দিলাম প্লাস, বি দিয়ে বিকে গুণ করলে বি স্কোয়ার হয়। এখন যারা বোঝো না বি স্কোয়ার কীভাবে হয়, তাদের জন্য কথাটা হলো এই যে এ কে এ দিয়ে গুণ করলাম, তার অর্থ হইল এর একটা পাওয়ার আছে 1, এই এর একটা পাওয়ার আছে 1, আর গুণের সময় এই পাওয়ারগুলি যোগ করতে হয়। তাহলে 1, এখানে 1, এখানে 1, 1 1 যদি আমরা যোগ করি তাহলে 2, অর্থাৎ 1 এবং 1 2। এটা হলো বি এবং বি গুণ করলে বি স্কোয়ার। এবার এই প্লাস, এটার আগে আছে একটা প্লাস,
প্লাস এবং এটার আগে প্লাস যদি আমি গুণ করি তাহলে উত্তর আসে প্লাস। তাহলে এ কে বি দিয়ে গুণ করলে যেহেতু কোনো মিল নেই তাহলে হবে এ বি। তার আগে কি, তার আগে একটা প্লাস। আচ্ছা, দিলাম আমি প্লাস, কিন্তু কোনো বীজগণিত অঙ্কের প্রথম যদি থাকে তাহলে ওইখানে মাইনাস না থাকলে প্লাস না দিলেও কোনো সমস্যা নেই। এবার আমরা এই এ দিয়ে আমরা গুণ করব বিকে, আবার এ দিয়ে গুণ করব এ কে। তাহলে এটার আগে প্লাস আছে, এটার আগেও প্লাস আছে, কোনো চিহ্ন না থাকলে আমাদের ধরতে হবে সেখানে একটা প্লাস আছে। তাহলে প্লাস এবং প্লাস, এটাও প্লাস এবং প্লাস। তাহলে এটা দিয়ে যদি আমরা বিকে গুণ করি, এ কে বি দিয়ে গুণ করলে প্লাস এ বি হবে, প্লাস এ বি। তাহলে আমরা গুণ করার পরে সাধারণত পাটিগণিত অঙ্কেও গুণ করার পরে যোগ করি। তো যোগ করলে আমাদের বীজগণিতের বেলায় আমরা এখন এটার ফলাফল হইল কত, এ বি। যদি উপরে কোনোটার সাথে মিলে তাহলে ওইটার নিচে নিয়ে লিখব, যেহেতু আমাদের এই গুণ করার পরে যোগ করতে হবে। এই জন্য আমরা এ এবং বি যে গুণফল এ বি, এই এ বি বরাবর সেটা লিখব প্লাস এ বি। এরপর আমাদের এই এ দিয়ে এ কে গুণ করলে কি হয়, এ আর এ গুণ করলে হবে এ স্কোয়ার। যেমন বি আর বি গুণ করলে বি স্কোয়ার, তাহলে এ আর এ গুণ করলে কত হবে, এ গুণ এ সমান এ। গুণের সময় পাওয়ারগুলি যোগ হয়, পাওয়ার যেহেতু নাই তাহলে এখানে 1 আছে, 1 প্লাস 1, তাহলে এ স্কোয়ার। এখন আমরা দেখতে পাচ্ছি উপরের লাইনে এ বির সাথে এ বি মিল আছে, এই জন্য এটা নিচে এটা লিখছি। কিন্তু এখন এ আর এ গুণ করলে এ স্কোয়ার হয়, এই জন্য আমরা এই এ স্কোয়ার আর বি স্কোয়ার নিচে লিখতে পারবো না। আমরা লিখলে মিলে না, আমরা যেহেতু পরবর্তীতে গুণ করব এই জন্য হয় এই পাশে লিখব অথবা এই পাশে লিখব, এইটা বরাবর ওই পাশে অথবা এই পাশে। তাহলে আমি এইখানেই লিখি এ স্কোয়ার। এখন আমাদের এই অঙ্কটা যোগ করতে হবে এই দুই লাইন। তাহলে এখানে আছে প্লাস বি স্কোয়ার, এখানে একটা এ বি, এইখানে একটা এ বি, তাহলে টোটাল কয়টা এ বি হলো, দুইটা এ বি। আর এই এ স্কোয়ার এখানে যেহেতু উপরে আর নাই এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার একটাই। তাহলে কি হলো, এ প্লাস বিকে এ প্লাস বি দিয়ে আমরা গুণ করলাম, ফলাফল আসলো কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আমরা এইভাবেই এই সূত্রটার ফলাফলটা আমরা পাইলাম। তো এভাবেই তোমরা প্রত্যেকটা সূত্রই বুঝতে পারো। এবার আমি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা এখানে খুব অল্প সময়ের মধ্যেই করে দিচ্ছি। এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু আমরা কি জেনেছি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা ঠিক একইভাবে এ মাইনাস বিকে এ মাইনাস বি দিয়ে গুণ করা বোঝায়। তাহলে মাইনাস আর মাইনাস যদি গুণ করি বলছিলাম প্লাস হয়, বি আর বি গুণ করলে কি হবে, বি স্কোয়ার। মাইনাস এবং মাইনাস চিহ্ন দুটো একই হলে গুণের সময় প্লাস হয়। এবার এই বি দিয়ে আমরা গুণ করব কোনটাকে, এই বি দিয়ে গুণ করব এ কে। তাহলে এইটার আগে প্লাস এটার আগে মাইনাস, দুইটা দুই রকম চিহ্ন হলে মাইনাস হয়। তাহলে মাইনাস এ দিয়ে বিকে গুণ করলে এ বি। এরপর আবার এবার আমরা গুণ করব এই প্লাস এ দিয়ে একবার বিকে প্লাস এ দিয়ে এ কে, এটা প্লাস এটা মাইনাস, তাহলে রেজাল্ট হবে মাইনাস এ দিয়ে বিকে গুণ করলে হবে এ বি। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস এ দিয়ে বি গুণ করলে এ বি। তাহলে এই এ বি বরাবর আমরা লিখব মাইনাস এ বি, এরপর প্লাস এ, তাহলে উত্তর হবে প্লাস এ গুণ করলে এ স্কোয়ার। যেহেতু এটার সাথে মিলে না, এটা তো এ বি, তাহলে এই পাশে লিখে দিই আমরা এ স্কোয়ার। এবার আমরা যোগ করব, গুণ করার পর যোগ করতে হয়। তাহলে এই বরাবর প্লাস বি স্কোয়ার আর নাই, মাইনাস এ বি আর মাইনাস এ বি। তার মানে কি, একটা মাইনাস এ বি আরেকটা মাইনাস এ বি, অঙ্কটা আমরা যোগ করতেছি। তাহলে কয়টা মাইনাস এ বি, দুইটা মাইনাস এ বি। এখানে লিখবো আমরা মাইনাস দুইটা এ বি, এরপর এখানে এ স্কোয়ার। তাহলে আশা করি তোমরা এই সূত্রগুলি কিভাবে তৈরি হয়েছে, অর্থাৎ এই যে আমরা এটা মুখস্থ করেছি, যারা গুণ করে করেছি তারা তো বুঝেছি, যারা গুণ করে করি নেই তারা এখন বুঝে নিলাম। পরবর্তীতে আমি আরও যে একটা সূত্র আছে
এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, আর একটা বর্গের সূত্র যেটা আছে, ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এই সূত্রটা আমি পরের ক্লাসে করিয়ে দেব। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এটা কিভাবে হইল সেটা আমি পরের ক্লাসে আলোচনা করব। আমরা এই সূত্রটা এখান থেকে এই সবগুলির সাথে 2 আছে, সেই 2টাকে আমরা কমন নিতে পারি, প্লাস সি স্কোয়ার। এখান থেকে সবগুলির মাঝখান থেকে 2 কমন নিলে এবি প্লাস বিসি প্লাস সিএ এরকম আমরা লিখতে পারি। তাহলে এই সূত্রটা কিভাবে হয় সেটা পরের ক্লাসে আমরা জানব। দ্বিতীয় পর্বে আমরা এই বর্গের সূত্রের পরবর্তী যেই আমি এটা লিখলাম এটা কিভাবে হয় সেটা দেখিয়ে দেব। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।